সাম্প্রতিক সময়ে যে কয়েকটি পর্যটন স্পট আমাদের কাছে অধিক জনপ্রিয়তা পেয়েছে তার মধ্যে সবার শীর্ষে রয়েছে টাঙ্গুয়ার হাওর। 9 কুড়ি কান্দা 6 কুড়ি বিল নামক এই টাঙ্গুয়ার হাওরে রয়েছে বিশাল প্রাণী বৈচিত্র্য। তাই প্রতি বছর হাজার হাজার পর্যটক আসে এই টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে। তবে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আমাদের সবার মাথায় থাকে এক বিলাসবহুল হাউসবোট কিংবা অন্য কোনো হাউসবোটের মাধ্যমেই ভ্রমণ করা। তবে যারা একটু আলাদাভাবে টাঙ্গুয়ার হাওরকে ভ্রমণ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব কিভাবে হাউসবোট ছাড়াও চমৎকার একটা রিসোর্টে আপনারা রাত কাটাতে পারেন এবং এই ভ্রমণকে আরও সুন্দর করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ থাকবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমাদের এবারের টাঙ্গুয়ার হাওর ভ্রমণটা শুরু হয়েছিল কলমাকান্দা থেকে। কলমাকান্দা থেকে আমরা ছোট্ট একটি সেমি হাউসবোট নিয়েছিলাম এবং আমাদের যাত্রী সংখ্যা ছিল প্রায় 35 জন। এই হাউসবোটটা আমরা থাকার কাজে ব্যবহার করব না, আমরা থাকবো অন্য কোথাও। তো কলমাকান্দা থেকে আমরা যাত্রা শুরু করে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মধ্যনগর উপজেলাতে। মধ্যনগর উপজেলাতে পৌঁছে আমরা আমাদের সকালের নাস্তা খেয়ে নিলাম এবং মধ্যনগর থেকে আমাদের দুপুরের খাবারের জন্য বেশ কিছু বাজার করে নিলাম এবং আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দিলাম টাঙ্গুয়ার হাওর ভ্রমণে। আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে টেকের ঘাট। টেকের ঘাট পৌঁছে আমাদের এবার পালা আমাদের থাকার জায়গা খোঁজার জন্য। তো আপনাদের বলে রাখি, টেকের ঘাটে এবার কিন্তু আমরা হাউসবোটে থাকছি না, আমরা থাকছি ছোট্ট একটি রিসোর্টে। এই রিসোর্টের নাম হেজল রিসোর্ট। যারা টাঙ্গুয়ার হাওর ভ্রমণে এসে নিরিবিলি কোথাও বাঁশের ঘরে রাত্রি যাপন করতে চান তাদের জন্য এই রিসোর্টটি হতে পারে চমৎকার একটা জায়গা। আমরা এখন এই হিজল রিসোর্টের ভিতরে রুমগুলো আপনাদের দেখাতে যাচ্ছি। আজকে আমাদের যে টিম এসেছে সেই টিম পুরাটা রিসোর্ট কিন্তু আমরা বুকিং দিয়েছি। আমরা রিসোর্টের ভিতরে যাচ্ছি। চমৎকার, বেশ সাজানো গোছানো। শুরুতে সুন্দর একটা কাঠের ব্রিজ দেখতে পাচ্ছি। যদি এখানে পানি থাকতো হয়তো আরো ভালো লাগতো, তবে রিসোর্টটা দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। চমৎকার একটা রিসোর্ট। মানে এখানে মোট 6টা কক্ষ আজ আমরা বুকিং দিয়েছি। 4টা সিঙ্গেল। আমি সিঙ্গেল কক্ষগুলো আপনাদের দেখাই। চমৎকার সিঙ্গেল কক্ষ। এখানে কিন্তু চমৎকার ডেকোরেট করা। হ্যাঁ, বাতিটা জ্বালান, ফ্যান বন্ধ করে দেন, বাতিটা জ্বালান। এটা হচ্ছে একটা সিঙ্গেল কক্ষ। এরকম 4টা সিঙ্গেল কক্ষ নিয়েছি। এর পাশাপাশি এর সাথে চমৎকার একটা কিন্তু ওয়াশরুম রয়েছে। চমৎকার একটা ওয়াশরুম রয়েছে এর সাথে আমরা দেখতে পাচ্ছি। চমৎকার ওয়েল ফার্নিশড। এই রিসোর্টে বেশ কিছু বাঁশের ঘর রয়েছে। এছাড়া রয়েছে একটি ভিআইপি রুমও। আমরা যেহেতু সংখ্যায় অনেক, তাই এই ভ্রমণে আমরা এই রিসোর্টের সবগুলো রুম বুকিং করে নিয়েছি। পাশাপাশি এখানে যে ভিআইপি রুমটা আছে সেটা কিন্তু আমরা রিজার্ভ করেছি। এখানকার রুমগুলো সিঙ্গেল এবং ডাবল। তবে সিঙ্গেল হলেও এখানকার যে বেডের অবস্থা, এই বেডে কিন্তু অনায়াসে 3 জন একসাথে থাকা যাবে। আর ডাবল রুমগুলোতে 5 থেকে 6 জন অনায়াসে রাতে যাপন করা যায়। প্রতিটি রুমের সাথে রয়েছে অ্যাটাচ বাথ এবং চমৎকার একটা খোলা বারান্দা। প্রত্যেকটা রুমের সাথে, প্রত্যেকটা কেবিনের সাথে কিন্তু চমৎকার করে একটা বারান্দা রয়েছে। এই বারান্দায় কিন্তু নিচে আর এই সময় কাটানো যায়, খুব চমৎকার সময় কাটানো যেতে পারে।
আর সব মিলে পুরো রিসোর্টটা কিন্তু আমার কাছে অসম্ভব রকম ভালো লেগেছে। চলুন আরেকটু ঘুরে আসি। সন্ধ্যার সময় বা রাতের বেলায় বলি বা সকালে বলি, এই চমৎকার যে বসার যে জায়গাটা, এখানে বসে কিন্তু ইজিলি সময় কাটানো যেতে পারে। বলে রাখি, পুরো রিসোর্টটি একটি কাঠের ফ্রেমের উপর তৈরি, অর্থাৎ মনে হবে যে আপনি কোনো কাঠের রিসোর্টে দাঁড়িয়ে আছেন। সন্ধ্যাবেলায় যখন চারপাশে আলোকিত হয়ে ওঠে, তখন এই রিসোর্টের অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এই রিসোর্টের রাতের ভিউটা কিন্তু মারাত্মক ধরনের সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনের ভিউটা, এই হোটেলের হিজল রিসোর্টের চমৎকার একটা ভিউ, মারাত্মক লেভেলের ভিউ। আপনারা এই রিসোর্টে আসতে পারেন। এই রিসোর্টের রুমগুলোর ভাড়াও আমাদের কাছে বেশ রিজনেবল মনে হয়েছে। এখানকার সিঙ্গেল রুমগুলোর ভাড়া 1500 থেকে 2000 এবং ডাবল রুমের ভাড়া 2500 থেকে 3000। একটা কথা জেনে রাখা ভালো যে আপনারা যদি ছুটির দিনে আসেন তখন কিন্তু ভাড়া একটু বেশি, কারণ শুক্র এবং শনিবারে সাধারণত টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে, তখন এই হোটেলের রুমগুলোও বেশ চাহিদার মধ্যে থাকে। তবে আপনি যদি ছুটির দিন ব্যতীত অন্য যে কোনো দিনে আসেন, তাহলে হিজল রিসোর্টের এই রুমগুলো কিন্তু আপনি আরও অনেকটাই কম দামে পেয়ে যাবেন, সেক্ষেত্রে দামাদামি করে নিতে পারবেন। এখানের খোলা বারান্দা, চারপাশের স্নিগ্ধ পরিবেশ, রিসোর্টের পাশে বাঁশবনের ছায়া, হাওরের খোলা বাতাসের মৃদু শব্দ, রাতে জোনাকি আর অজানা ঝিঝি পোকার ডাক, সবকিছু মিলিয়ে এই রিসোর্টটি হতে পারে টাঙ্গুয়ার হাওরে আপনার চমৎকার এক রাত্রি যাপনের গন্তব্য। ধন্যবাদ সবাই।